আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অনেজেরটা একজনে বড় করে পড়িবেন, দেবেন তো ব্যাগুনো পড়িব, ইমাম সাহেব ফরাত ধরি। এতলাই এই 23 ওয়াক্ত 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সেদিনে 20 ওয়াক্ত নামাজ, শরীফ আসা 20 ওয়াক্ত। ও 13 তারিখের আসর সহ ফজর, জোহর, আসর ইন্দি 3 ওয়াক্ত, সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীর গো পড়িবেন। মা বোনের ঘরত যাইরে হইবেন, ক্যালেন্ডারের মধ্যে টুকাই রাইতে হইবেন। অনেক সময় মনন্নতাহীন, আতিকে বছর একবার ইবাদত, তো অনেক সময় মনন্নতাহীন করে এই ইবাদতটান কম্পালসারি করা পড়িবে। আরেকখানে যারা তো সামর্থ্য আছে কুরবানি করেন, বহুত মানুষ আছে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে। কোরবানি ওয়াজিব। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হনজ্ঞ ব্যক্তিত্বর সামর্থ্য আছে। সামর্থ্য বলতে কি, যাতুন নিজের প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র ছাড়া এক্সট্রা শুধু 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি 1,78,500 টাকা, কদুন 1,78,500 টাকা, অর্থাৎ এই পরিমাণ টিয়া অথবা এই পরিমাণ টিয়ার সম্পদ এবারে 52 তোলা রূপার সম পরিমাণ হয় দেরি। এই পরিমাণ যদি হনিকেতন সম্পদ যাকাত ফরজ বললে সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া করে, কিন্তু কুরবানি ওয়াজিবি বললে সম্পদ 1 বছর তা আনা করে, এই 3 দিনের ভিতর তাই লয়ে যাবে। আবার যারার উপর কোরবানি ওয়াজিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দিতে রাখে যে কোরবানি ন ঘরে দেয় ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ইতারা যেন আর ঈদগাহের মধ্যে নয়। রাসূল খেন ধমকি দিয়েছ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, অতক্ষণ আর উম্মতের নরনারী জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাইবে যদি তাহে দেয়, আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সংসায় রোজাটা 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 1 বছর আগর গিন 1 বছর পরর গিন তো হদ্দুজের আর আগে জিন গুনাহ করগি ই না মাফ করার বুঝিলাম, ফরত হয়েছে গুনাহ ন করিও মাফ কেন করিব। আর যদি এই বছর আরফাতের রোজাতে কি দেয়, তাহলে এই দিন হইতে ইয়ার আগে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ইয়ান তো বুঝতে ইয়ে গর্গি দি মাফ করে দেরি, তো সামনে 1 বছরের গুনাহ মাফ করিব, তাই তো সামনে এসে গুনাহ ন করিও মাফ কেন করিব। মুহাদ্দিসিনে কেরাম বলিয়ান বিভিন্ন উত্তর দিয়ে 1 নম্বর উত্তর ইয়ে হয়তো সামনের 1 বছর আল্লাহ বন্দাই বেড়ে গুনাহমুক্ত তাহিবার তৌফিক দান করিবে। অথবা এবার তো যদি হন সময় হন বুলক্রমে যদি হন গুনাহ হয়ে যায় গই, আল্লাহ এবারে তওবা ছাড়া এবার গুনাহ মাফ করে দিবে। গুনাহের সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই এক রোজাইবে যদি দূর ফায়দা হয়, আবার ওই 8 রোজা জুন আছে ওর মধ্যে প্রত্যেক রোজায় 1 বছর 1 বছর রোজা সব আল্লাহ দান করে। তাহলে এই আমল্লা নিয়ে যে মুস্তাহাব সুন্নত ইয়ান গরিব চললে ফায়দা লাভ আছে, বাধ্যতামূলক নয়। কিন্তু তাকবীরে তাশরিক ইবাদত বাধ্যতামূলক, কুরবানি করন বাধ্যতামূলক, আবার ঈদের নামাজ পড়ন ইয়ানো বাধ্যতামূলক ওয়াজিব। আর কি জিন অন্যান্য আমল আছে, রাত জাগিয়ে ইবাদত করন, মানুষ হলরে দান সৎকার করন, কুরবানির জন্তু এবারে লালন পালন করন ইয়ানো কেন ইবাদত। আল্লাহ ফুকাহায়ে কেরাম লিখে দে হয়তো কোরবানির জন্তু আগেবারে কিনিয়ে 2-3 দিন বাড়িয়ে করে রাহানোর যদি পরিবেশ তাহলে একটা রাহিয়ে ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম। এর নগল্য কোরবানি নবে হইতে নয়, উত্তম হইতে বালা হইতে দেখিয়া হদে ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছর লালন পালন করি মোহাব্বত যাতে গভীর হয়ে গিয়ে তৈর আল্লাহ কোরবানি করতে হইয়ে দে। লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুই জিয়া মোহাব্বত কত মোহাব্বত হয় দেওয়া করিবে তো ইয়ে বাজারে যে রঙে চোখ মারি দিয়ে ওমো হইতে তুমি দিবি না
ইতান করে ইশারা করছে, মানে আর 500 বাড়া দিচ্ছে ইশারা হয়েছে। ইতার দূর থাকি ঘর কোরবান দিন বেনে আনি জহরা দিয়ে কোরবান হয়ে যায় গইয়ের ভিন্ন হতা মগর আয় যদি এবারে 2-3 দিন আগদি করি ঘরত আনি, তার তো ঘরত জাগো আছে, এবারে রাহিলাম খানা পিনা কিনিলাম, বাজারত গেলাম, যেইরি বেলা পুরা বসি কিনিলাম, হ্যাঁ এখন আগ্রহ দিব কিনিয়ে এবারে নিজের হাতে ইন খাবাইলাম, একটা নিজে আজি লইলাম, হ্যাঁ ইন তিন করতে করতে বেলা একটা মহব্বত পাই যায়। হয়তো গরুর মহব্বত হয় নয়। বাজারত চাইও না, বহুত মানুষ গরু বেচতে ইয়ে চকুর পানি পেলায় হাঁদে, খেয়ে মহব্বত না হওয়ানি না। অনেক গরুও তো হাঁদে, মালিকেল্লা হাঁদে, অনেক মালিকে ফাইলিতে গরু বেল্লা হাঁদে। তুই মহব্বত হয়ে দেয় নয় নে, তুই এতদিন বছর 2 বছর ফাইলে 6 মাস 7 মাস ফাইলে দিবে মহব্বত হইয়ে তো অন্তত 2-3 দিন ফালি না পারিবেন না। এতাল্লাই কোরবানির জন্তুই বে নিজে একটা 2-3 দিন রাইয়ের ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম পরিবেশ তাহলে সুযোগ তাহলে। আর যদি সুযোগ না তাহলে হয় তাহলে তো বাসা লইয়ে 3 তলা তাহলে গরু খান করে তুলিবে এতে বেচা কিনা ওই জনের পরে ওই জিবে গরু বেচছে এবার হাঁসের রাত তারিবেন, কিন্তু যেদিন হইতে বেচা কিনা কমপ্লিটও কি হই এবার মালিক যেহেতু অনগিয়ন গই ইয়ার পরে তো কোরবান পর্যন্ত জিন হানা ফিনা খাবাইয়ে ইনের খরচ মালিকের দিয়ে ফেলেবে, মালিকের ইনের খরচ দিয়ে ফেলেবে। কিয়া ইয়ান টার্গেট হয়ে দেখি আর তো কোরবানি করা ঘর নিজের প্রিয় জিনিস তো প্রিয় ইয়ান আগে বানানো করিব না। এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন, জন্তু কিনিবেন, কোরবানির জন্তু শরীয়ত জুন নির্ধারণ করে দিও, জুন নির্ধারণ করে দিও। যেমন ছাগল, বেড়া, দুম্বা, গরু, মোষ, বোস, উট। এর বাদ দিয়ে আরো বহুত হালাল জন্তু আছে, কিন্তু উট মানুষ হলে লালন পালন না করে, মানুষ হলে লালন পালন না করে, উন দিয়ে কোরবানি হইতো না। আবার উন দিয়ে কোরবানি হইব দে ইয়ে বিভিন্ন শরীয়তের পক্ষ তুলে শর্ত সাপেক্ষে হইব দে। যেন ছাগল দিয়ে কোরবানি করতে চাইলে ছাগল এবার বয়স পরিপূর্ণ 1 বছর হওয়া পড়িব, 1 বছরের তো একদিন সময় হইতো না ছাগলের বেলা। বেড়া, দুম্বা উন 1 বছর হওয়া পরে, কিন্তু যদি 6 মাস পরিপূর্ণ হইরে মোটা তাজা 1 বছরের মতো লাগিলে বেড়া দুম্বা 6 মাস ফুরাইলেও 27 মাসে চললে মোটা সুটা 1 বছর না লাগিলে বেড়া দুম্বা দিয়ে রয়ে যাইব, কিন্তু ছাগলের বেলার মধ্যে পরিপূর্ণ 1 বছর লাগিব। এবার এই গরু মোষ বয়স পরিপূর্ণ 2 বছর। আর দেশের মধ্যে দাঁতর মশলা আছে হতিবে দেখতে না সব আসলে মধ্যে অভিজ্ঞতা একটা নিয়ম চলিয়ে গিয়ে দে 1 বছর হইলে 1 দাঁত, 2 বছর হইলে 2 দাঁত। এটা বহুত কি দাঁতুন চাই শরীয়তের মধ্যে দাঁতর হতা না হয়, শরীয়ত হয়ে দে বছর গরু 2 বছর হয়ে নিয়ে যা পারে 2 বছর নইরে যদি দেখতে দেয় ইয়াম বলে অসম্ভব, কে কে হয়তো আতিকটা সম্ভাবনা আছে। খেলে এন হতিন মেডিসিন ইনজেকশন গরুর মারে দে ফার্মর গরু জোন আছে ইন সমস্যা গরু 10 বছরকে গরু নান মোটা বানাই ফেলে। ওয়ানুসুখি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কেবলমাত্র আল্লাহর জন্যই। সেই হিসাবে যেহেতু সামনে কোরবান, জিলহজ মাসের 10 তারিখ মুসলিম বিশ্বর ঐতিহাসিক একখান গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র কোরবানি এহরাকে দমের মাধ্যমে জন্তু জবাই করি বন্দায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই কোরবানি করে। যদিও বা কোরবানির সূচনা হইতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগতে, আদম আলাইহিস সালামের যুগত হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের 2 সন্তান আল্লাহ তারার মাধ্যমে কোরবানি করাই। হাবিলের কোরবানি জীবে আল্লাহ কবুল করি ওকে দুম্বা, এই দুম্বাই বেড়ে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আইরে ইসমাইলের জাগাত মধ্যে বেহেশত তো না নিয়ে আবার জবাই করাই।
কিয়ামত পর্যন্ত বলি এই সুন্নতে ইব্রাহিমিয়ানরে উম্মতে মুহাম্মদিয়াল্লাহ বলির আল্লাহ বাধ্যতামূলক করে দিই। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম হলো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে দুজুর মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? তো আল্লাহর পয়গম্বরের জবাব দেয় সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি যে তোমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি নিয়ম। সাহাবায়ে কেরাম পাল্টা আবার প্রশ্ন করে ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানি করলে আর খিলাফ হইবে দে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করে। বিকুল্লি শাআরাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন, প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করিব। তাহলে এবার এই কোরবানি যদি আর সওয়াব আল্লাহ করি সওয়াব পাইও, গোশত আল্লাহ করলে গোশত পাইও। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের সন্তান জবাই করে দিয়ে আল্লাহরে রাজি করি বললাই, জবাই করি বললে প্রস্তুত গিয়ে। তো আই তো আমি যদি নিজের সন্তান তো নয়, নিজের অর্থ দিয়ে রে টিয়া পয়সা দিয়ে রে কিনা গিয়ে দে জন্তু যদি রে আই আল্লাহরে সন্তুষ্ট করি বললে যদি জবাই করিত না পারি তাহলে আন নান পুরা করলে আর হনত্যা দে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাত ইসমাইলের গলার মধ্যে ছুরি চলা, এই দৃশ্য অনর্থন কেন লাগিব? নিজ একজন পিতাই আল্লাহর সন্তুষ্টির লাই নিজের সন্তানের জবাই করি বললে প্রস্তুত হইছেন গই। আরো আশ্চর্য হইয়ে দে সন্তানিব জবাই ওই বললাই প্রস্তুত গিয়ে কোনো প্রকারের আপত্তি অভিযোগ না করে। এমনকি সন্তানে আরো বাপরে কি হবে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে কি স্বপ্নের কথা সন্তানের জানাই, সন্তানের যাইরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার আদরের সন্তান আই স্বপ্ন দিলাম আন্নী আযবাহুকা, আই তোমারে জবাই করির ফানজুর মাজা তারা, তোর মতামত কি? আচ্ছা একটান যদি বর্তমান হন সন্তানের বাপে যাইয়ের হয় ফুয়া কি হইব? কি তুই আরো জবাই করাতে দেখিস যে এই যে আর 2 দিন হাল বাকি থাকে কি হই উল্টো বুঝে ভাল্লার স্বপ্ন এনার ব্যাখ্যা আয় তারা জড়াই দিকাই হ্যাঁ হইল ফুয়ায় বাপ জড়াই দিবি। আর ইব্রাহিম আলাইহিস সালাম যাতে সন্তানের যাইয়ের হদ দিয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান আই স্বপ্ন দিলাম তোরে জবাই গরির ফাংজুর মাজা তারা, তোমার মতামত কি? সন্তানে কি জবাব দের দিয়া আবাতি ফাআল মা তুমার, আব্বাজান যেভাবে স্বপ্ন দেখলেন সেইভাবে অনের স্বপ্ন অন বাস্তবায়ন করন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অন আর ধৈর্যশীল হলাতুন ভাইবেন 13 বছর কি ফুয়ারে বাপে জড়াই দিব হইয়ার ফুয়াইবে বাপর এই জবাই গরিব হইয়ে তো কথা ইয়ানোর কি সুন্দর উত্তর দে। যেভাবে দেখছেন স্বপ্ন এভাবে বাস্তবায়ন করেন
আয়রে দৈন্য লত্ত না পাইবেন, অভিযোগকারী লত্ত না পাইবেন, বরং আল্লাহর রাস্তার মধ্যে যারা ধৈর্য ধারণ করি গে তারার ভিতর তো না আরো হইবেন। সুবহানাল্লাহ। তো কোরবানির উদ্দেশ্য কি? এনেকো গরু জরাই, রক্ত মেডিত, গোস্ত ফিরিস, সাম্মা দরজাত, তো আল্লাহ আল্লাহ করি গিয়ে হয়তো আল্লাহ কি পাইব? কোরবানি করি কি দে আল্লাহ, এই মানুষ কোরবানি আল্লাহ আল্লাহ করার দিন না, তো আল্লাহ আল্লাহ কোরবানি করার দে আল্লাহ কি হয়? আদাল্লাহ ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ হদ অবন্দা তোমরা যে কোরবানি করার, কোরবানির জন্তুর গোস্ত, কোরবানির জন্তুর রক্ত, ইন একখান আমি আল্লাহর হাসে নোয়াইব আর হাসি নফসিব। আই শুধুমাত্র তোমার তুমি চাইম দখন জিনিস কি হারণে কোরবানি করতে লাগলাম, তোমার দিলের ভিতর আমি আল্লাহর হুকুম মানানোর কি জজবা, কি আগ্রহ আছে, সেই জিনিস আমি যাচাই করি। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আতাল্লাহ এই আল্লাহ আর তুম সাফ দিছু দেখেন জিনিস, আই আল্লাহর হুকুম মান কিল্লে পালন করি, আল্লাহর হুকুম মান যাই মানির, কিভাবে মানির, কি নিয়তে মানির, এই জিনিসটা আল্লাহ সাফ। আর নইলে 11 মাস ওয়ান কোরবানির দিন ছাড়া, 3 দিন ছাড়া আর পুরা বছরের যে কোনো দিন এনক জন্তু জবাই করে গুস্ত আনি খাইয়ে ই এক জিনিস, আবার এই 3 দিনের ভিতরে জন্তু জবাই করে কোরবানি করে নিবে আরেক জিনিস। ইবইদে জরুরত, ইবইদে ইবাদত, ইবইদে আর তো প্রয়োজনই আর গুস্ত কিনে আনি খাই ফুরে গিয়ে দূরত, আর ইবইদে প্রয়োজন, ইব জরুরত না, ইবইদে আগে দিয়ে ইবাদত, ইবা ইবাদত। আল্লাহ ইবাদত একমাত্র গরাজে বুঝে হারে রাজি করি বললাই, আল্লাহরে রাজি করি বললাই। বন্দায় যে তা আল্লাহরে রাজি করি বললে কোরবানি করিবে, ছোট ছোট জন্তু দিয়ে রে গইল, অদর জন্তু বা জবাই করানোর সাথে সাথে রক্ত মেডিট করিবার আগে আগে ওই বন্দাইবার কোরবানি আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে জন্তু জবাই করি দে রক্তহীন মেডিট মধ্যে না ফাঁসে, যদি জবাই করেন না জিবে কোরবানি করেন খালেজ ভাবে যদি আল্লাহরে রাজি করি বেলা করি দেয়, হয়তো জন্তুর রক্ত মেডিট পৌঁছিবার আগে আগে আল্লাহর হাসে পৌঁছিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাসে রক্ত পৌঁছিবে তো নয়, গরিগন তো কোরবানি আল্লাহর হাসে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি করত, সাহাবায়ে কেরামদেরও নির্দেশ দিত, উৎসাহিত করত, তারা আগ্রহ সৃষ্টি করত আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করো। এই কোরবানি তুমি শিক্ষা হয়ে যেত শুধু একখান নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত করো, নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত করো। আই রাষ্ট্রতাহিদ রাষ্ট্রর আইন মানি বললে যেভাবে প্রস্তুত আছি, দলত আছি দে দলর কমান্ড মানি বললে আই যেভাবে প্রস্তুত আছি, আর আল্লাহ বানাইয়ে সেই আল্লাহর হুকুম মানি বললে ইয়ার তো আরো কোটি গুণ বেশি প্রস্তুত তা করিব না। বন্দাই যেটা আল্লাহর হুকুম মানিব, এবার এই বন্দাইবার হুকুম সারা পৃথিবী মানিব। আজ সারা দুনিয়ার মধ্যে অভিযোগ একখান, খেয়ারে খেয়ে না মানেন না, খেয়ারে খেয়ে মানেন না, মানানি এই যোগ্যতা মানানির যে একখান গুণ ইয়ান বর্তমান সমাজতন পরিবারতন সমস্ত ডিপার্টমেন্টতন মানানির যোগ্যতা মানানির গুণমান উড়ি খেয়ারে খেয়ে আর না মানে। কারণ কি হদা আর যে আল্লাহরে না মানির সারা পৃথিবীর মধ্যে এই নমানানির গজব ইয়ান আল্লাহ সৃষ্টি করে দিবি, কেন আল্লাহ প্রদত্ত আযাব।
আয় যে আল্লাহরে না মানি আর সন্তান আর না মানিব, আয় যে আল্লাহরে না মানিব আর স্ত্রী আর না মানিব, আয় যে আল্লাহরে না মানিব আর কর্মী আর না মানিব, আয় যে আল্লাহরে না মানিব আর ছাত্র আর না মানিব, আয় যে আল্লাহরে না মানিব আর কর্মচারী আর না মানিব। তো কোরবানির শিক্ষা হইছে আল্লাহর হুকুম মানি বললে নিজরে স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো, স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো। আল্লাহ কোরবানি বা নিচক একটা নেনে গরু জড়াইয়ে গুস্ত দুস্ত বিলীন করি গুস্ত দুস্ত বন্টন করি নিজে খান আর কি দন এ দূরত সীমাবদ্ধ নয়। কোরবানির মেন টার্গেট হয়ে যেতে বন্ধা আর হুকুম মানি বললাই নিজেরে প্রস্তুত করো। আমি আল্লাহর হুকুম মানি বললাই নিজে প্রস্তুত হ। ইয়েন যদি আর কোরবানির তুন শিখকে ইয়েন যদি অর্জন করিত না পারি তাহলে এই কোরবানির তুন যথাযথ উপকৃত না আর পক্ষে সম্ভব নব। আল্লাহ যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন একমাত্র আল্লাহরে রাজি করিবেন করিবেন। বন্দারে দেখাই বললে যদি লাখ টিয়া দিয়ে কোরবানি করল ইনোর দুয়ো পয়সা সব আল্লাহর হাসে মানা পাইবেন। আর যদি আল্লাহরে রাজি করিবেন ছাগল দি করি গরুও ন কিন্তু নিয়ত পরিষ্কার আছে তাহলে বুঝিবেন যে এই অনার ৬,০০০ টিকে ৮,০০০ টিকে ১০,০০০ টিকে ছাগলের কোরবানি আল্লাহর হাসে ওই মানুষের দেখাই বললে গরিকে দিলে লাখ টিয়ার কোরবানির তুলবার অনেক দামি। সুবহানাল্লাহ। এই জিলহজ মাস ইবাদ অনেক আমল আছে, কিছু আমল আছে যে বাধ্যতামূলক হামাহাই মাস্ট বি অবশ্যই কম্পালসারি বাধ্যতামূলক হামাহাই গড়াগড়ি এলে কিছু আমল আছে। একটা কেন আমল হয়ে যাবে সামনে আগামীর ৯ তারিখ হইতে অর্থাৎ চলতি মাস জিলহজ মাসের ৯ তারিখ হইতে ১৩ তারিখের আসর সহ সর্বমোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে হক ২৩ ১-২-৩ ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করার নাম ওয়াজিব বাধ্যতামূলক হামাহাই পড়া করিব। মরদ হইলে পড়া করিব, মেয়ে হইলে পড়া করিব। বেশ কমিতে শুধু মরদ হইলে বড় আওয়াজে পড়িব। আবার বহু জায়গায় দেখা যায় যে মসজিদের মধ্যে সালাম ফিরে নত্তর ইমাম সাহেব তো মানন না তাহলে ভিসর দিত লোকমা দেয় উজুর তকবীর হক এন হইবে অনেক তকবীর বড় করে ওয়াদ ধরিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অনেক একজনে বড় করে পড়িবেন দেবেন তো ব্যাগুনে পড়িব ইমাম সাহেব ফরাত ধরি। এতলাই এই ২৩ ওয়াক্ত ৯ তারিখ ১০ তারিখ ১১ তারিখ ১২ তারিখ সেদিনে ২০ ওয়াক্ত নামাজ শরীফ আসা ২০ ওয়াক্ত ও ১৩ তারিখের আসর সহ ফজর জোহর আসর ইন্দি ৩ ওয়াক্ত সর্বমোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীর গো পড়িবেন। মা বোনের ঘরত যাইরে হইবেন ক্যালেন্ডারের মধ্যে টুকাই রাইতে হইবেন। অনেক সময় মনন্নতাহীন আতিকে বছর একবার ইবাদত তো অনেক সময় মনন্নতাহীন করে এই ইবাদতটান কম্পালসারি করা পড়িবে। আরেকখানে যারা তো সামর্থ্য আছে কোরবানি করেন বহুত মানুষ আছে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে। কোরবানি ওয়াজিব হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হনজ্ঞ ব্যক্তিত্বর সামর্থ্য আছে। সামর্থ্য বলতে কি যাতুন নিজের প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র ছাড়া এক্সট্রা শুধু ৩ দিন ১০ তারিখ ১১ তারিখ ১২ তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত এই ৩ দিনের ভিতরে যদি ১,৭৮,৫০০ টাকা হদুন ১,৭৮,৫০০ টাকা অর্থাৎ এই পরিমাণ টিয়া অথবা এই পরিমাণ টিয়ার সম্পদ এবারে ৫২ তোলা রূপার সম পরিমাণ হয় দেরি। এই পরিমাণ যদি হনিকেতন সম্পদ যাকাত ফরজ বললে সম্পদ ১ বছর অতিবাহিত হওয়া করে কিন্তু কোরবানি ওয়াজিবি বললে সম্পদ ১ বছর তা আনা করে এই ৩ দিনের ভিতর তাই লয়ে যাবে। আবার
যারার উপর কোরবানি ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দিতে রাখে যে কোরবানি ন ঘরে দয় ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা ইতারা যেন আর ঈদগাহের মধ্যে নয় রাসূল খেন ধমকি দিয়েছেন ইয়া বহু জায়গার মধ্যে এন হদে কোরবানি নগরীর ঠিয়ন হদে ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে দিলে বহুত ভালো হবে নাউজুবিল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে সহযোগিতা করেন ইমানি দায়িত্ব মানবিক দৃষ্টিকোণ তুনিয়েন ব্যাগুণের প্রয়োজন সারা বিশ্বের যত জায়গাত মুসলমান আছে সমস্ত মুসলমানত্বন মজলুম মুসলমান হলরে সাহায্য করেন ইয়েন আলাদা কেন ইবাদত ইয়েন গল্লে আলাদা সওয়াব পাবেন নামাজ যেন আলাদা ইবাদত যাকাত যেন আলাদা ইবাদত রোজা যেন আলাদা ইবাদত হজ যেন আলাদা ইবাদত মজলুমের সহযোগিতা করেন অভাবী হলরে সহযোগিতা করেন ইয়েন কেন আলাদা ইবাদত এবার আমরা খন চাই খনিকে যদি নামাজ পড়িয়ে রোজার ফরজ আদায় যাবে না খনিকে রোজা থেকে নামাজের ফরজ আদায় হইব না খনিকে রোজা থেকে যাকাতের ফরজ আদায় হইব না খনিকে যাকাত দিয়ে হজের ফরজ আদায় হইব না যাকাত যেন আলাদাভাবে দিয়া পড়ে হজ যেন ধরা পড়ে নামাজ যেন আলাদাভাবে ভরা পড়ে ঠিক তেমনি ভাবে কোরবানি ইয়েন আলাদা কেন ইবাদত ইয়েন গড়াই পড়িব ফিলিস্তিনের সহযোগিতা করলে আলাদাই আর সওয়াব পাবেন দে কোরবানি মাথার উপর তাই যাবে ওয়াজিবিয়ান মাথার উপর তাই যাবে তাহলে মানুষ হল বিভ্রান্ত ঘরের বিভিন্ন জায়গার এই সমস্ত বিভ্রান্তির মধ্যে ওনারা ইন মাথাত মারল নলেবেন ইন খানার বাইরে রাখিবেন যারা আল্লাহ সামর্থ্যবান বানাইয়ে তৌফিক দিয়ে কোরবানি গরণর ইতারা কোরবানি গরণ না ইতার আল্লাহ ওয়াজিব এবং আর কিছু হাম আছে যে বাধ্যতামূলক নয় তবে গল্লে বেশা বেশি সওয়াব আছে যেন নাকি আর দেশের মধ্যে সরোজার প্রচলন আছে কি রোজা হাদিস শরীফের মধ্যে আছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার যে ব্যক্তি রমজান মাসের রোজা থেকে সাথে শাওয়াল মাসের সওয়ার রোজা থেকে শাওয়াল মাসের সওয়ার রোজা সওয়ার রোজা থেকে অর্থাৎ পুরা এক বছর রোজা তাইলে যে সওয়াব শাওয়াল মাসের সওয়ার রোজায় মিলিয়ে সেদিক গিন সওয়াব আল্লাহ দান করে এই যে শাওয়াল মাসের মধ্যে সওয়ার রোজা তাইলে এক বছরের রোজা সওয়াব আল্লাহ দান করেন এ হওয়া মিলিয়ে এক বছরের রোজা সওয়াব দেয় রোজা হওয়া সওয়া এই সওয়া রোজা মিলি আল্লাহ সওয়াব দান করে দে পুরা এক বছরের রোজা না কিন্তু জিলহজ মাসের মধ্যে আছে না রোজা ইবে যদি কি রোজা আগর গো সরোজা ইবে নরোজা আগর সরোজায় মিলিয়ে এক বছরের রোজা সওয়াব জিলহজ মাসের নরোজা জুনে জুন প্রত্যেকটা রোজা এক বছরের রোজা সওয়াব শুধু আবার রোজা সওয়াব দেন না এই জিলহজ মাসের প্রথম 10 রাত জিন আছে ঈদের রাত সহ প্রথম 10 রাত জিন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হবে এই প্রথম 10 রাতের প্রত্যেকটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য শুধু তা নয় এই জিলহজ মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে বেশা বেশি আমল করিবার লাই নফল ইবাদত করিবার লাই উম্মতরে বেশা বেশি উদ্বুদ্ধ করি এটা কেন ঈদের রোজা যারা ফারন রোজা তাইবেন আর বিশেষ করে বের না ফাইলে লাগাতার নওয়া না ফাইলেও 9 তারিখের রোজাই বা আরাফাতের রোজাই বেতাইবেন আরাফার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার
হদখন আর উম্মতর নরনারী জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাইবে যদি তাহে দয় আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। তাহলে সঞ্চয় রোজা তাইর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিব। 1 বছর আগর গিন 1 বছর পরর গিন তো হদ্দজোর আর আগে জিন গুনাহ করগি ইনে না মাফ করার বুঝিলাম ফরে তো যে গুনাহ ন করিও মাফ কেন করিব। আর যদি এই বছর আরফাতের রোজাতে কি দেয় তাহলে এই দিন হইতে ইয়ার আগে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন ইয়ান তো বুঝো তাই গর্গি দি মাফ করে দেরি তো সামনে 1 বছরের গুনাহ মাফ করিব তাই তো সামনে যে গুনাহ ন করিও মাফ কেন করিব। মুহাদ্দিসিনে কেরাম বলিয়ান বিভিন্ন উত্তর দিয়ে 1 নম্বর উত্তর হইছে হয়তো সামনের 1 বছর আল্লাহ বন্দাই বেরে গুনাহমুক্ত তাহিবার তৌফিক দান করিবে। অথবা এবার তো যদি হন সময় হন ভুলক্রমে যদি হন গুনাহ হয়ে যায় গই আল্লাহ এবারে তওবা ছাড়া এবার গুনাহ মাফ করে দিব। গুনাহের সাথে সাথে আল্লাহ মাফ করে দিব। তাহলে এই এক রোজাইবে যদি দূর ফায়দা হয় আবার অন্য 8 রোজা জুন আছে ওর মধ্যে প্রত্যেক রোজায় 1 বছর রোজা সব আল্লাহ দান করে। তাহলে এই আমল্লা নিয়ে দে মুস্তাহাব সুন্নত ইয়ান গরিব চললে ফায়দা লাভ আছে বাধ্যতামূলক নয় কিন্তু তাকবীরে তাশরিক ইবাদত বাধ্যতামূলক কুরবানি করন বাধ্যতামূলক আবার ঈদের নামাজ পড়ন ইয়ানো বাধ্যতামূলক ওয়াজিব। আর কি জিন অন্যান্য আমল আছে রাত জাগিয়ে ইবাদত করন মানুষ হলরে দান সৎকার করন কুরবানির জন্তু এবারে লালন পালন করন ইয়ানো কেন ইবাদত। আল্লাহ ফুকাহায়ে কেরাম লিখে দে হয়তো কোরবানির জন্তু আগেবারে কিনিয়ে 2-3 দিন বাড়িয়ে করে রাহানোর যদি পরিবেশ তাহলে একটা রাহিয়ে ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম। এর নগল্য কোরবানি নবে হইতে নয় উত্তম হইতে বালা হইতে দেখিয়া হবে ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছর লালন পালন করি মোহাব্বত যাতে গভীর হয়ে যায় তৈর আল্লাহ কোরবানি করতে হইয়ে দে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তো জিয়া মোহাব্বত কত মোহাব্বত হয় দেওয়া করিবে তো ইয়া বাজারে যাই রাঙ্গে চোখ মারি দিয়ে ওমো হই দে তুমি দিবি না তিতাঙ্গরি ইশারা কইছে মানে আর 500 বাড়া দিছে ইশারা হয়েছে ইতের দূর আগিয়ে কর কোরবান দিন বেন আনি জহরা দিয়ে কোরবান হয়ে যার গইয়ার ভিন্ন হতা মগর আয় যদি এবারে 2-3 দিন আগে যদি করি ঘরত আনি তার তো ঘরত জাগো আছে এবারে রাহিলাম খানা পিনা কিনিলাম বাজারত গেলাম যাইরি বেলা পুরা বসি কিনিলাম হ্যাঁ এখন আগ্রহ হয়ে দিব কিনিয়ে এবারে নিজের হাতে ইন খাবাইলাম একটা নিজে আজি লইলাম হ্যাঁ ইন তিন করতে করতে বেলা একটা মহব্বত পাই যায় হয়তো গরুর মহব্বত হয় নয়। বাজারে চাইও না বহুত মানুষ গরু বেচতে ইয়েতে চকুর পানি পেলায় হাঁদে খেয়ে মহব্বত না হওয়ানি না অনেক গরুও তো হাঁদে মালিক আল্লাহ হাঁদে অনেক মালিকে ফেললিতে গরু বেল্লা হাঁদে তুই মহব্বতই দেয় নয় নে তুই এতদিন বছর 2 বছর ফাইলে 6 মাস 7 মাস ফাইলে দিবে মহব্বত হইয়ে তো অন্তত 2-3 দিন ফালি না পারিবেন না। এতাল্লাই কোরবানির জন্তুই নিজে একটা 2-3 দিন রাইয়ের ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম পরিবেশ তাহলে সুযোগ তাহলে আর যদি সুযোগ না তাহলে হয় তাহলে তো বাসা লইয়ে 3 তলা তাহলে গরু খান করে তুলিবে এতে বেচা কিনা ওই জনের পরে ওই জিবে গরু বাইছে এবার হাঁসের রাত তারিবেন কিন্তু যেদিন হইতে বেচা কিনা কমপ্লিট কি হই এবার মালিক যেহেতু অনগিয়ন গই ইয়ার পরে তো কোরবান পর্যন্ত জিন হানা ফিনা হাবাইয়ে ইনের খরচ মালিকের দিয়ে ফেলেবে মালিকের ইনের খরচ দিয়ে ফেলেবে কিয়া ইয়ান টার্গেট হয়ে দেখি আর তো কোরবানি করা ভরত নিজের প্রিয় জিনিস তো প্রিয় ইয়ান আগে বানানো করিব না। এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন জন্তু কিনিবেন কোরবানির জন্তু শরীয়ত জুন নির্ধারণ করে দিও জুন নির্ধারণ করে দিও যেমন ছাগল বেড়া দুম্বা গরু মোষ বোস ওট এর বাদ দিয়ে আরো বহুত হালাল জন্তু আছে কিন্তু উন মানুষ হলে লালন পালন না করে মানুষ হলে লালন পালন না করে উন দিয়ে কোরবানি হইতো না। আবার উন দিয়ে কোরবানি হইব যে ইয়ে বিভিন্ন শরীয়তের পক্ষ তুলে
শর্ত সাপেক্ষে বোধে যেন ছাগল দিয়ে কোরবানি করতে চাইলে ছাগল এবার বয়স পরিপূর্ণ 1 বছর হওয়া পড়ি। 1 বছরের তো একদিন সময় হইতো না ছাগলের বেলা। বেড়া দুম্বা 1 বছর হওয়া পরে কিন্তু যদি 6 মাস পরিপূর্ণ হইরে মোটা তাজা 1 বছরের মতো লাগিলে বেড়া দুম্বা 6 মাস ফুরাইলেও 27 মাসে চললে মোটা সুটা 1 বছর কেন না লাগিলে বেড়া দুম্বা দিয়ে রয়ে যাইব। কিন্তু ছাগলের বেলার মধ্যে পরিপূর্ণ 1 বছর লাগিব। এবার এখন গরু মহিষ বয়স পরিপূর্ণ 2 বছর। আর দেশের মধ্যে দাঁতর মশলা আছে হতিবে দেখতে না সব আসলের মধ্যে অভিজ্ঞতা একটা নিয়ম চলিয়ে দে 1 বছর হইলে 1 দাঁত, 2 বছর হইলে 2 দাঁত। এটা লাভ বহুত কি দাঁতুন চাই শরীয়তের মধ্যে দাঁতর হতা না হয় শরীয়ত হয়ে দে বছর গরু 2 বছর হয়ে নিয়ে যা পারে 2 বছর নইরে যদি দেখতে দেয় ইয়াম বলে অসম্ভব কে কে হয়তো আতিককে সম্ভাবনা আছে খেলে এন হদিন মেডিসিন ইনজেকশন গরুর মার দে ফার্মর গরু জোন আছে ইন সমস্যা গরু 10 বছরকে গরু নার মোটা বানাই ফেলে এটা লাই। আবার এলে ইনজেকশনের মাধ্যমে দাঁতও ফেলে নিতে পারেন না অথবা মোটা করিয়ে দাঁতও লাগাই দিতে পারেন না বোট দিলে হেতে মাল আছে তার লাই এই মধ্যে যেহেতু গন্ডগুলোর সম্ভাবনা আছে তাহলে জিয়ান শরীয়তের পক্ষ তো নির্ধারিত করে দিয়ে গরু মজব 6 বছর পারিব 2 বছর ফুরাইয়ের ন দাঁতিলেও কোরবানি হয়ে যাবে। আবার দাঁতানোর পরেও যদি 2 বছর ন ফুরাই যায় কোরবানি হইতে নয় উঠলে 5 বছর তাহলে এই দিয়ে আর কোরবানি করি কোরবানির জন্তু জবাই গরিব সতী। আর দেশের মধ্যে কদিন কুপ্রথা সমাজের মধ্যে এখনো চালু আছে। 1 নম্বর কুপ্রথা হইয়ে দে জন্তুও জড়াই বললে ফেলাইয়ে ব্যাগুনে ট্যাং আর ট্যাং চিবি ধরিয়ে গরুর ট্যাং টুং চিবি ধরিয়ে খেয়ে চুট্টালিতি ধরিয়ে খেয়ে সুন্দর গিয়ে খেয়ে শিং ধরিয়ে তারপরে পানি টানিয়ে দিয়ে মলইসা বুঝু যাইরে গ্যাং করিয়ে খাওয়া চাক্কান লইরে লিস্টি ভরে এলে নাই বুঝুন লিস্টি একদম ভরেন। আবার লিস্টি যে একটা ভরগিয়ে ইয়ে দায় আর রায় চক্কা দিয়ে রে হ্যাঁ ঘরে ইন্দিবে সুবিধার কি ইয়া যেদিক দিন দোয়া দিয়া ফরা ভরে আমি মানা না করি দোয়া আছে কোরআন হাদিসের মধ্যে ভরপুর আছে দোয়া ফরা অসুবিধা নেই হতে গরুই বেড়ে যেতে ফেলাই ফেললাই ঠ্যাঙত রসি টসি বাঁধে এতে ভরি ফেলাইবে গরুই বে যেতে ভরি গিয়ে জমিনত যেতে ভরি গিয়ে ব্যাগগুলো যেতে সুবিধার গিয়ে এটা এখনো দোয়া নাই শুধু দোয়া আছে বইয়ে দে বিসমিল্লাহি আল্লাহু আকবার হয়ে জবাই করে দিবে দে জন্তুরে সিবি ধরে গিয়ে হস্তদের ইভিন দি মলাই যাবে দোয়া ভরে খেলে দোয়া ভরে দে হতে গরু হতে জরান বহুত কঠিন ইনসানো কে না পারে খুদিন ফারা ফারা সাওয়া সক্কাড়ি রে ইয়ে বুঝে গেলে না ইয়ে বুঝে গেল না বোধকে আবেগত্ব তাই ফরে না ফরিবেন হতে ফরিবেন দে জন্তু জরাইবার আগে ফরি ফেলিবেন জন্তু যাতে ফেলাইয়ে ফেলাইবার আগে যা ফরা ফরে ফরি ফেলিবেন জন্তু যাতে জমিনত ফেলাই দিয়ে এন হনা হাজম করিবেন জিয়ানত দ্বারা জন্তুর কষ্ট হয় জানি কি ইয়ত ফেলাইয় ও রক্ত জিন আজিন নালাত ফরিবেন লাই এবার কেন মানুষ হলে টানি টানিয়ে রে এবার ওই নালার ইয়ত লই যাই পরিষ্কার মকরু গুণাগারে বেন না জিয়ত ফরিগে ইয়ত মধ্যে শুধু অনেক মুখী হইয়ে রে জন্তু বা জবাই করে দিবে ইয়ার পরে রক্তহীন প্রয়োজনে জোর করি পারো অথবা ফোয়ারা কোদাল দিয়ে আসিয়ে পারো জিয়ত ফেলা পারো ইয়ত ফেলা গেছে অনার সুবিধার লাই 1 জায়গাত ফেলাই জন্তু জন্তুই পারে শেষাইয়ের আর 1 জায়গাত নোয়া নেবেন বুতা চুরি দিনা জড়াইবেন যাদের ফোয়ারে জীবের শরীর করবে বহুত জায়গা আসতে ইমাম সাহেব লেডা আর নাম দুর্বল গরু জড়াই নিয়ে পারে আর গরু তো মোটা তো চুরি জিয়ান দি জড়ার ইয়ান দি ইমাম সাহেব ধরিয়ে ইমাম সাহেব আতর হতে 8 জনে ধরিয়ে হ্যাঁ 8 জন জিবাই আত ধরিয়ে ইটার গালত মধ্যে 19 সিগারেট গালত মধ্যে সিগারেট ইমাম একবারে বিসমিল্লাহ আল্লাহু আকবার হইয়ে ডর করি কিন্তু ইমামর আত ধরিয়ে দোয়া চুরির মধ্যে ইবাই না হয় জন্তু হালাল হইতে না সিং দর্গিয়ে হোম দর্গিয়ে ট্যাং দর্গিয়ে লেজ দর্গিয়ে ইতারা বিসমিল্লাহ ফরন জরুরি না কিন্তু জিবে জবাই করি বললে চুরি দর্গিয়ে বা চুরি দর্গিয়ে দিবারে জিবে ফোয়ারে সহযোগিতা করে দুজনের তুন বিসমিল্লাহ ফরন নাম ফরজ ওয়াজিব একজনে ফরগে আরেকজনে না বললে জন্তু বা হালাল হইতে না এটা লাই ইমামর ফোয়ারে সহযোগিতা করি বললে যাইবার আগে দিয়ে গালার শিখে ঠিক তাহলে ইম ফেলা দিবে হ্যাঁ এবার যদি বিসমিল্লাহ হইতে শিখে গালার তার না 20 হইতে মতো পরে যাবেন হইতে
হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহ তোমার থেকে ফুরি যাগনি ফুরি তো ন পারে কা বুঝার দিতে ন পারে এতাল্লাই যারা জবাই করিবে সেটি সহযোগিতা করিব জিবে এবার তো বিসমিল্লাহ পারা করিব বহু জায়গার মধ্যে সময় ব্যাস জাগে দেয় জন্তু পরিপূর্ণভাবে যান বাইরে আনার আগে কি করার ধরে চুলার ধরে জন্তু চুলি ফিলাই চামড়া সিলাই ফিলাই ইয়ানো রক মারি রে ইনি তো মকুরু তাহারিমি হারামর পর্যায়ে পৌঁছিবই এতাল্লাই আর এই সমস্ত হাজি নতুন নিজের বিরত রাখ্য আরো ফুরুই অনেক মশাইল আছে কোরবানির গুস্ত জিন আছে নিজে জীবে কোরবানি ওয়াজিব কোরবানি করিয়ন এইবার বাকর কোরবানি যেহনো কি আর দিতে পারিবেন গরিবেরও যেন দিতে পারিবেন ধনীরও দিতে পারিবেন ডর মানুষেরও দিতে পারিবেন কুটিপতিরও দিতে পারিবেন বন্ধু বান্ধবেরও দিতে পারিবেন কিন্তু সদিন কোরবানি আছে দে জিনের গুস্ত হামাহাই গরিবেরই সৎকা করে দিয়ে পারে যেন নাকি গত বছরের কোরবানি বাকি আছে নি বছর করতে লাগবেন অথবা অনার আব্বা মারা যাবে সত্যি ওসিয়ত করে গিয়ে দে আমি মরে গেলে আর ফকরতে আব্বা কোরবানি করিস এই ওসিয়তের কোরবানি অথবা অন মানুষ গড় গেলেন দে আর অমুক খাম্মানো গেলে কোরবানি আব্বা কোরবানি করি এই মানুষের কোরবানি ইন কোরবানির গুস্ত ইন আলাদা করি অন হাইতে নয় ইন সমাজত যারা গরিব গরব আছে তারা বাক করি ধরনান ওয়াজিব কিন্তু অন এনে আমার বাহল আব্বা কোরবানি করি অনর হয়ে নেওয়া যায় ওসিয়ত করি নেওয়া যায় অনর তো মনে হয় তো আমার বাহল আব্বা করতে লাগবেন ইব অন হাইতে দিবেন ঘরত হাইতে দিব ব্যাগুনের হাওয়াইতে দিবেন আর কিন্তু ওসিয়ত করে গেলে হয়ে গেলে বহুত আল্লাহ আব্বাক কোরবানি করিস তখন যদি ওসিয়ত আদায় করতে চাইলে এত আব্বাকর গুস্তই আলাদা করি লই গরিব মিসকিন যারা আছে তারা সৎকার করে দিবেন এভাবে করিয়ে আরো বিভিন্ন মশাইল আসলামাই কারামলতন জানি লইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই কোরবানি এবারে একখান লৌকিকতা এন একখান গুস্ত তুস্ত হন আর যে একখান পরিবেশ হয়ে যার গই ই নতুন ফিরিয়া ইরে নামাজ যেন একখান মুস্তকিল ফরজ ইবাদত বিতির নামাজ যেন ওয়াজিব ইবাদত কুরবানিয়ান একখান ইবাদত এই ইবাদতের মন মানসিকতা লই খালেস আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির লে কুরবানি করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।